আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনটকবিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা হয়তো অনেকেই ফাইবারের কথা শুনেছেন। ফাইবার একটি অত্যন্ত জনপ্রিয় মার্কেট প্লেস। ফাইবারে অনেকে তাদের সার্ভিস সেল করে অনেক টাকা ইনকাম করছে। আমরা অনেকেই ফাইবারে কাজ করতে চাই, আবার অনেকে কাজ করছেও। কিন্তু আমরা যারা নতুন, যারা চাচ্ছি যে ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলব, কিন্তু কিভাবে খুলবো, কিভাবে আমরা আমাদের সার্ভিসটি সেল করব, কিছুই বুঝতে পারছি না। তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে ফেলতে পারেন। পরে দেখা যাবে প্রপারলি আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না এবং ফাইবার থেকে কোনো কাজও পাবেন না। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সার্বিক সহযোগিতা পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রপার ওয়েতে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, সঠিক নিয়মে একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাদেরকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তখন দেখা যাবে আপনারা প্রপারলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না এবং আপনারা এই অ্যাকাউন্ট থেকে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো যাই হোক, এখন এখান থেকে প্রথমে আমাদের একটি ইমেল দিতে হবে। তো আমি একটি ইমেল দিয়ে দিলাম। তো ইমেল দিয়ে তারপরে এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে ইমেলটি বসিয়ে তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে তারপরে এখানে আপনাদের চুজ এ ইউজার নেম এবং চুজ এ পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি এখানে ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা একটি ইউজার নেম বসিয়ে দিবেন এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং দিবেন, ওই 1 থেকে 8 পর্যন্ত, এবং আপনার নাম, এই ধরনের সহজ পাসওয়ার্ড আপনারা এখানে বসাবেন না। তারপরে এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমাদের অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে আমাদেরকে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টু ইমেল অ্যাড্রেস। তো আমাদের এখন ইমেলে যেতে হবে এবং ইমেল থেকে আমাদের অ্যাকাউন্টটাকে এখন অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখন আমি ইমেলে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ইমেলে। তো বন্ধুরা দেখেন, ইমেলে ফাইবার থেকে একটি অ্যাক্টিভেশন মেসেজ পাঠিয়েছে। তো মেসেজটা ওপেন করতে হবে। মেসেজটি ওপেন করে এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো এবং অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন এবং আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অ্যাকাউন্টটাকে এডিট করতে হবে। তো আমরা জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো এখানে আরও কিছু ইনফরমেশন তাদের দিতে হবে প্রোফাইল এডিট করার মাধ্যমে। তো আমি এখন প্রোফাইল এডিট করব এবং আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিভাবে প্রোফাইলটি এডিট করছি। তো এডিট করার জন্য আমরা এখানে যে এডিট ইউর প্রোফাইল লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ফুল নেম যে অপশনটি আছে এখানে আপনি আপনার ফুল নেমটি এখানে বসিয়ে দিবেন। ভোটার আইডি কার্ডে, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে আপনি ফুল নেমটি বসাবেন। তারপরে ইমেলের জায়গায় আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করেছেন সেই ইমেলটি এখানে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে সেভ চেঞ্জ যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সেটিং সাকসেসফুলি আপডেট। পুনরায় আবার গো টু মাই প্রোফাইল যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনাকে এখানে একটি
আপনার পিকচার সেট করে দিতে হবে। প্রোফাইল পিক সেট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদের একটি ফর্মাল পিক এখানে সেট করে দিতে হবে। এখানে কোনো স্টাইলিস্ট মডেলিং পিক এখানে সেট করবেন না, এখানে অবশ্যই ফর্মাল পিক সেট করবেন। তারপরে হোয়াট ইজ ইউর স্টোরি ইন অনলাইন, এখানে আপনি ছোট করে আপনার একটি স্টোরি আপনি এখানে লিখে দিবেন। তো আমি আমার মতো করে একটি স্টোরি আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। আমি ছোট করে এখানে একটি স্টোরি লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে এখানে আপনাদের স্টোরিটি লিখে দিবেন। লিখে তারপরে এখানে আপডেট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে আমি গ্রাফিক্স ডিজাইনের উপরে এক্সপার্ট, তাই আমি এখানে গ্রাফিক্স ডিজাইন লিখেছি। তো আপনারা যে কাজের উপরে এক্সপার্ট আপনারা সেই কাজ সম্বন্ধে এখানে একটি ছোট করে স্টোরি লিখে দিবেন, তারপরে আপডেট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি ছোট করে ডেসক্রিপশন লিখে দিতে পারেন, আপনি যে কাজের উপরে আপনার অভিজ্ঞতা আছে, যে কাজ আপনি পারেন সেই কাজের ব্যাপারে আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি ওয়েব ডিজাইনার, ফটোগ্রাফার, ওয়ার্ডপ্রেস, যে কাজই আপনি পারেন সেই কাজের উপরে আপনি এখানে একটি ছোট করে ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি টেকে টেস্ট, আপনি আপনার স্কিল টেস্ট করতে পারবেন এখান থেকে, এবং এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে দিতে পারেন। ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস যদি আপনার অ্যাকাউন্ট থাকে, এখান থেকে আপনি আপনার এই ফাইবার অ্যাকাউন্টের সাথে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করে দিতে পারবেন। এবং এখানে আপনি আপনার স্কিল অ্যাড করে দিবেন। আপনার যে কাজের উপরে আপনার এক্সপার্ট, যে কাজ আপনি পারেন সেই কাজই আপনি এখানে আপনার মতো করে লিখে দিবেন, এবং এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বসাবেন। এবং যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে ট্রেনিং এর উপরে আপনি যে কাজ পারেন, যেমন ফটোগ্রাফি, লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, আপনি যে কাজ পারেন, যদি কোনো ইনস্টিটিউট থেকে আপনাকে সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে আপনি সেই সার্টিফিকেট ইনফরমেশন আপনি এখানে লিখে দিবেন। তো এগুলো দেওয়া আপনার জন্যই ভালো হবে। তারপরে হুইচ অপশন বেস্ট ডিসক্রিপশন ইউ, এখানে আপনি এখানে আই এম এ ফ্রিল্যান্সার যে অপশনটি আছে এখানে টিক মার্ক দিয়ে তারপরে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস অথবা বিজনেস বিলং টু, যদি আপনি কোনো ওয়ার্কপ্লেস, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক অথবা বিজনেস করে থাকেন তাহলে এখানে আপনি যে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক এবং বিজনেস করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি না করে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই, এখান থেকে সেভ চেঞ্জ যে বাটনটি আছে এখানে ক্লিক করে সেভ করে দিবেন, সেভ চেঞ্জ। তো এভাবে আপনি আপনার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এটা যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে বায়ার আপনার প্রোফাইলটি যখন দেখবে তখন আপনার জন্য এটা ভালো হবে। তাই এখান থেকে আপনি প্রোফাইলটি কমপ্লিট করে নেবেন। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও। তো ফাইবার অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা সঠিকভাবে প্রোফাইলটি কমপ্লিট করবেন সেটা আমি এখানে ভালোভাবে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে যে অপশনটি আছে ক্রিয়েট এ নিউ গিগ, তো এই ক্রিয়েট এ নিউ গিগটি কি এবং এখান থেকে আপনারা কিভাবে আপনাদের স্কিলটি সেল করবেন এবং বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কাজ পাবেন এবং কাজ দিবেন, সে ব্যাপারে আমি পরবর্তীতে একটি ভিডিও দিব, সেই ভিডিওটি আপনারা লক্ষ্য করবেন। তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনি পাবেন না। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, ভালো থাকবেন।